আম গুড সুইটি, কোথায় ছিলে এতক্ষণ? আরশাদ ভাইয়ের সাথে ব্যাকইয়ার্ডে। ওর ভুতুরে ভিলাই গেলে নাকি? যেও না কিন্তু। ভাবি এলে সেই ভুতুরে ভিলায় পরীর দেখা মিলবে, আমরা সেই পরীর অপেক্ষায়। এলিনার কথায় দুই ভাই কিঞ্চিত হাসল। তাদের হইহুল্লোড়ে এগিয়ে এলো আরশাদের ফুপু গ্লোরিয়া। আরিব এবং আরশাদকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন তিনি। বউকে ছাড়া দেশে এলে কেন? আমার আরেক বোঝে হসপিটালে। সেটা বুড়ো হয়ে গেছে, তাকে বাদ দিয়ে দাও। মায়া ফুপু, মায়া। মায়া বড় ভয়ানক জিনিস। বিদেশি বউ কি দেশি বউকে মানাবে? 203 কিন্তু হেব্বি জমবে। ঘর জোরে হাসি রোল পড়ল। বহুদিন পর হাসল সকলে। গ্রানির সুস্থতার খুশিতে সবার মাঝে বিরাজ করছে স্বস্তি, আনন্দ, উল্লাস। আরশাদ ঘুম থেকে ওঠার পর থেকে অনেকবার ফ্লুজিকে কল মেসেজ করেছে, কিন্তু মেয়েটা অনলাইনে আসেনি। আরশাদ ভেবেছে ও হয়তো ঘুমে, তাই আর বিরক্ত করেনি। ইতালির ঘড়িতে সময় এখন সময় দুপুর 1টা, তাহলে বাংলাদেশের সময় বিকেল 5টা। আরশাদ ফ্লুজিকে না পেয়ে অনিমাকে ফোন করলো। একের পর এক 12টি মিসড কল দেওয়ার শেষ, তাও অনিমা ফোন তোলেনি। সাহস নিয়ে বাহারুল হককে ফোন করলো আরশাদ। বাহারুল হক কিছুক্ষণ পরে ফোন তুললেন। আসসালামু আলাইকুম বাবা, আরশাদ বলছিলাম। কে তোমরা বাবা? কেন, আপনি? শ্বশুর বাবা। কেমন আছেন বাবা? খবরদার বাবা ডাকবে না। রেগে আছেন মনে হচ্ছে। মা ভালো আছে? আর খুশবু কেমন আছে? বাহারুল হক তাচ্ছিল্য হাসলেন। এই তো সুযোগ আরশাদকে বকে দেওয়ার। তিনিও আজ সুযোগ ছাড়লেন না। মন মতো রাগ জেদ সবটা উজাড় করে দিতে প্রস্তুত হলেন। আমার মেয়েকে কি পেয়েছো তুমি? মানলাম তোমার বিপদে তুমি চলে গেছো। আমার মেয়েটা কতটা নাজুক সে কথা আমি জানি। সকাল থেকে তার জ্বরে গা পুড়ছে। তুমি একবারও খোঁজ নিয়েছো? জ্বর কমানোর কোনো অবস্থা নেই, ডাক্তারের কাছে নিয়েছি। খোঁজ নেওয়ার হলে নেবে, না হলে ছেড়ে দাও আমার মেয়েকে। আরশাদ হতবাক হতভম্ব। এমনটা যে হবে সে তো ভাবেনি। খুশবুকে দিন, আমি কথা বলতে চাই তার সাথে। কোনো দরকার নেই, বাসায় গিয়ে কথা বলবে। এখন রাখি। আরশাদের হাঁসফাঁস বাড়ল। এক ছুটে চলে যেতে ইচ্ছে হলো বাংলাদেশে। দুহাতের সাহায্যে মাথার চুল খামছে টেবিলের সজোরে কাচের ফুলদানিটা মেঝেতে ছুঁড়ে ফেলল। আরশাদের ভিলায় আরিফ নিচতলায় এসে সবে দাঁড়িয়েছিল। কাজ ভাঙার শব্দে চমকে গেল সে। দেরি না করে দ্রুত দোতলায় উঠে আরশাদের হাঁসফাঁস অবস্থা দেখে ভীষণ ভয় পেল ছেলেটা। ব্রো, কি হয়েছে? সর সামনে থেকে, সর। প্লিজ, এমন করছো কেন? কি হয়েছে? ব্লাডি বিচ। কফির মগটা আরশাদ ছুঁড়ে ফেললো আরিফের পায়ের কাছে। ভাগ্যিস ছেলেটা ছিটকে দূরে সরেছিল। আরিফ ভীষণ অবাক হলো ভাইয়ের এমন আচরণে। লুজি চলে যাওয়া নিয়ে আরশাদের জঘন্যতম আচরণের সাক্ষী হয়েছিল আরিফ। তবে কি আবার শুরু হতে চলেছে? কিন্তু কেন? লুজি তো এখন তার স্ত্রী। দূরত্ব চাইলেও সহজে মুক্তি নেই। থরথর করে কাঁপতে থাকে আরশাদ। আরিফ দ্রুত আরশাদকে জড়িয়ে ধরে। ব্রো, কি হয়েছে আমায় বলো। আমি কি করেছি? আমার কি দোষ? আরে কি হয়েছে বলবে তো? ফ্লুজি অসুস্থ আরিফ। আঙ্কেল আঙ্কেল আমার সাথে ধমকের সুরে কথা বলেছেন। ওনার প্রতিটা কথা এটাও বোঝায় যে ফ্লুজির অসুস্থতার জন্য আমি দায়ী। তাই বলে তুমি এমন করবে? ডাক্তার তোমাকে কি বলেছে ভুলে গেছো? সহজে হাইপার হওয়া যাবে না। প্লিজ কাম ডাউন। আমি ফ্লুজির সাথে কথা বলবো এক্ষুনি, মানে এক্ষুনি। ব্যবস্থা কর আরিফ, যেভাবে পারিস ব্যবস্থা কর। আমি দেখছি, তুমি শান্ত হও। ডাক্তার দেখানো শেষে বাসায় ফিরল খুশবু। জ্বরের দাপটে দু চোখ যে ঝাপসা দেখছে সে। কাপা কাপা হাতে ফোন চেক করে আরশাদের মেসেজ দেখে এক চিলতে হাসি ফুটে ঠোঁটের কোণে। অনিমা বুঝতে পারে মেয়ে কি চায়, তাই তো তিনি খুশবুকে রেখে চলে যান অন্য রুমে। সেই সুযোগে আরশাদকে ভিডিও কল করে খুশবু। ফ্লুজি, ঠিক আছো? আরশাদের এলোমেলো বিধ্বস্ত অবস্থা দেখে কিঞ্চিত অবাক হয় সে। আপনাকে এমন লাগছে কেন? তুমি খাওয়ানি, ঘুমাওনি, অনেমে জ্বর বেঁধেছে, তাই না? না। জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার সাথে কোনো মিথ্যে কথা না। বলো, কি করেছিল? আরশাদের কথায় মননীয়তা নেই, আছে অধিকার বোধ, জেদ। খুশবু ভয় পেল, ঢোক গিলে চুপচাপ তাকিয়ে রইল আরশাদের পানে। রনিকে পাঠাবো? পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে ফ্লুজি। রনি সেই ছেলের নাম, যে ছেলের মাধ্যমে আরশাদ খুশবুকে খুঁজে পেয়েছে, যে ছেলে আরশাদের ফোনে মেসেজ দিয়েছিল বলে খুশবু সেদিন জেনেছিল তার বাবার অসুস্থতার কথা। আরশাদ নিজেই বলেছে রনি মোটেও ভালো ছেলে নয়। রনির হুমকি কেন দিচ্ছেন আরশাদ? তাদের রনি গেলেই বুঝতে পারবে। পাঠাবো নাকি তুমি বলবে?
আব্বু গতকাল থেকে এত এত কথা শুনিয়েছে যে আমার ধৈর্য কুলায়নি। সন্ধ্যা থেকে ওয়াশরুমে ভিজেছি, খাইনি, ঘুমাইনি, সব মিলিয়ে। সাহস দেখে অবাক হই। সামনে থাকলে আবার গোসল করাতাম, বেয়াদব মেয়ে। গ্রানি কেমন আছে? ভালো। সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী সপ্তাহে আবার ফিরব, কিন্তু আমি ফিরছি না। আমি কি বলেছিলাম নিজের যত্ন নেবে, তুমি নাওনি। তুমি আমার দেওয়া কথা রাখোনি, তাহলে আমি কেন কথা রাখবো? খুশবু আচমকায় রেগে গেল। পাল্টা রাগ নিয়ে সে বলে, আসতে হবে না আপনাকে, আমি বলেছি আপনি আসুন। আপনি ছাড়াও আমার চলবে, শুধু চলবে না, দৌড়বে। অন্তত এবার ফ্রিডম লাইফে ফিরছি। সাহস তো তোমার কম না। খুশবু ফোন কেটে দিল, হাতের ফোনটি ছুঁড়ে ফেলল দূরে। এসব মানসিক যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না। জীবনে শান্তি চাই, শুধুই শান্তি। অপরদিকে আরিফ ভাই ভাবির ঝগড়া সবটাই পরখ করলো, তবে ছেলেটা কোনো প্রতিক্রিয়া দেখালো না। ল্যাপটপ কোলে নিয়ে অনলাইনে প্লেনের টিকিট দেখছিল সে। আরশাদের কথা মতো আগামী সপ্তাহে বাংলাদেশে যাওয়ার কথা। হঠাৎ আরশাদের মত পাল্টে গেল। আরিফের উদ্দেশ্যে বলে, আরিফ, টিকিট দেখতে হবে না, ক্যান্সেল কর, যাবো না বাংলাদেশ। আরশাদ ভাইয়া ফিশ ফ্রাই নেবে না? না, একটু মাংস নাও। লাগবে না। তুমি তো কিছুই নিলে না, শুধু ডাল দিয়ে কেউ খায় নাকি? মামির বাড়িতে এলে তবেই তো ভিন্ন ভিন্ন খাবার হয় ভেবেছিলাম। সবাই আড্ডা দিতে দিতে জমিয়ে ডিনার করব। তোমার কি হয়েছে বলো তো? আরশাদ পূর্ণ দৃষ্টি রাখলো এলিনার চোখে। ছেলেটার ভাবভঙ্গি যে বুঝিয়ে দিচ্ছে সে কতটা রেগে। আক্রমণাত্মক হওয়ার আগে আরিফ আড়ালে আরশাদের পায়ে ধাক্কা দিল। চোখ ইশারায় বুঝিয়ে দিল এলিনার সাথে কোনো রাগ দেখানো যাবে না। আরশাদ দমে গেল, গ্লাস ভর্তি পানি খেয়ে নিজের রাগটা সংবরণ করলো। পরিস্থিতি পাল্টাতে আরিফ এলিনাকে বলে, আমাকে ফিশ ফ্রাইটা দাও এলিনা। খাবার টেবিলে আবারও হইচই আড্ডা। আফরোজা ইমরান বুঝতে পারলেন ছেলের কিছু তো হয়েছে। ফ্লুজির সাথে আবার কোনো ঝামেলা হয়নি তো? আর যদি কোনো ঝামেলা হয়ও এসব মানতে পারবেন না তারা। সুস্থ সবল ছেলেটাকে কেমন উন্মাদ বানিয়ে ছেড়েছে। আফরোজার মনে জেদ ঢুকলো, এ মেয়েকে একবার হাতের কাছে পেলে ইচ্ছে মতো শাসিয়ে ছাড়বে। খাবার আর খাওয়া হলো না আরশাদের। নিজের ভিলায় ফিরে নিচতলায় কিছুটা গোছগাছ করে দোতলায় গেল। দোতলার একটি কক্ষে বিশাল 3টে বুকশেলফ। সেই কক্ষটা লাইব্রেরি হিসেবেই সাজিয়েছে আরশাদ। মন মেজাজ ঠিক রাখতে বই খুলে বসল সে, কিন্তু অস্থির মন এসব কি মানে? মূলত মানতে চায় না। আচমকা তার ফোন বেজে উঠল। ইতালিয়ান বন্ধু ডিলান ফোন করেছে। আরশাদ আর ডিলানের অনেকক্ষণ কথা চলল। এর মাঝে ডিলান বলে, তুমি জানো এডেন লিভ ইনে আছে? কি? কবে? কখন হলো এসব? তুমি যাওয়ার পর থেকেই আমাদের মাঝে তুমি ফার্স্ট যে আগে নিজেকে ভার্জিনিটি হারিয়েছে। চট করে আরশাদের মুখভঙ্গি পাল্টে গেল। সে যেন একটা মজার কথা শুনেছে। আরশাদ হলো বিবাহিত ব্যাচেলার। এসব কথা যদি ডিলান জানে ছেলেটা নিশ্চয়ই হাসবে। তার বিবাহিত স্ত্রীকে কাছে পাওয়ার স্বীকৃতি সে আদৌ পায়নি, অথচ তার বন্ধু গার্লফ্রেন্ডের সহিত। পাল্টা মেজাজ খিচে গেল আরশাদের। ভেতরটায় জমলো রাগ জেদ। ফ্লুজির জন্য মনটা কেমন কেমন করছে। ডিলান তাড়া দিয়ে বলল, আরশাদ নাইট ক্লাবে চল, অনেকদিন হই হুল্লোড় করা যায় না। শরীর ভালো লাগছে না, এখন ফোন রাখছেন, পরে কথা হবে। অস্থির হলো, কোলের বইটা রেখে নিজের কক্ষে ফিরল। ইতালির সময় অনুযায়ী রাত এখন 11টা, বাংলাদেশে নিশ্চয়ই 4টা বাজে। আরশাদ অনলাইনে ঢুকতে দেখতে পেল ফ্লুজি অ্যাক্টিভ। চট করে তার মেজাজটা আবার পাল্টে গেল। এই অসুস্থ মেয়েটা কেন জেগে আছে? দেরি না করে ফ্লুজিকে ফোন করলো সে। ভেবেছিল রাগের মাথায় মেয়েটা ফোন রিসিভ করবে না, কিন্তু আরশাদকে অবাক করে দিয়ে ফ্লুজি ফোনটা ধরল। আরশাদ নিজের অনুভূতি লুকিয়ে রাগান্বিত স্বরে বলল, এত রাত অনলাইনে কেন? কি করছো? ক্যান্টিনে বসে গরম গরম সিঙ্গারা খাচ্ছি। মজা না আমার সাথে এই রাতে? তো আপনি অদ্ভুত প্রশ্ন করলে আমিও অদ্ভুত জবাব দিব। এই রাতে বিছানায় থাকা ছাড়া আর কোথায় থাকবো? আরশাদ দমে গেল। জ্বর কমেছে? রাগ দেখাও আমাকে, এই রাগের ফল কিন্তু ভালো হবে না। এমনিতেও কোনো কিছু ভালো হচ্ছে না। ফোন করেছেন কেন? আমার বউ, আমি খোঁজ নিব না? কে আপনার বউ? বাংলাদেশের এক কোণে বসে থাকা এক ঝগড়াট মহিলা, যে পারে আমাকে দূর থেকে ঝগড়া করতে, কাছে গেলে দমফুস। আরশাদের সহিত খুশবু ন্যাকা রাগ দেখালো। দ্রুত সে ফোন কেটে অফলাইনে চলে গেল। 6 দিন পর হসপিটাল থেকে গ্র্যানিকে বাসায় আনা হলো। গ্র্যানির ফিরে আসা নিয়ে ঘরে চলল ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন। ডাইনিং স্পেসটাকে সুন্দর করে সাজালো এলিনা। মেয়েটা
ভেনিস থেকে প্রতিবার আসার সময় প্রস্তুত হয়ে থাকে যতটা পারা যায় আনন্দ করে যাবে। আরিফ আর চোখে বারবার নজর ঘোরালো এলিনার দিকে। বাদামি চুলের গোছায় খোপা করে কেমন তাড়া দিয়ে কাজ করছে মেয়েটা। একটা শাড়ি পরে কোমরে আঁচল গুজলে এই মেয়েটাকে নির্ঘাত বউ বউ লাগবে। সবার আড়ালে চুপি সারে বাইরে গেল আরিফ। হাতে করে নিয়ে এলো কয়েকটা ডেইজি ফুল। আরিফ সবার আড়ালে এলিনার খোপায় গুজে দিল একটি ডেইজি ফুল। এলিনা অবাক হয়ে হাসল। আরিফ সেই হাসিতে মুগ্ধ হয়ে বলে, এলিনা মাই প্রিন্সেস। আমি প্রিন্সেস। তুমি কবে বড় হবে বলো তো? এলিনা বুঝলো না আরিফের বাংলা কথা। মেয়েটা শুধু আগ্রহ নিয়ে হাঁ হয়ে তাকিয়ে রইল। ভাইয়া কি বলছো? আমি তো বাংলা কথা বুঝি না। বুঝতে হবে না। আরিফ মাছি তাড়ানোর ভঙ্গিমায় চলে গেল। আশাদের সে বসলো গ্র্যানির পাশে। গ্র্যানি আদেশ সুরে বলেন, ফ্লুজিকে ফোন করো, আমি তার সাথে কথা বলতে চাই। বাংলাদেশে এখন গভীর রাত গ্র্যানি, ফোন করলে মেয়েটার ঘুম ভেঙে যাবে তো। তুমি যাবে কবে? আরিফকে রেস্টুরেন্টের দায়িত্ব দিয়ে তুমি চলে যাও। ওর পড়াশোনা আছে, শুধু শুধু ওকে ঝামেলে ফেলবো কেন? হঠাৎ এত বুঝদার হলে যে? ফ্লুজির সাথে দেখা করার ইচ্ছে নেই নাকি? সে ইচ্ছা আমার কোনোদিন ফুরাবে না। গ্লোরিয়া তখন গরম গরম মাংসের বাটি নিয়ে এলো। গরম বাটি টেবিলে রাখতেই তাতে আঙ্গুল পুড়ে দিল এলিনা। মাংস খাওয়ার তাড়ায় বেচারি চিরল 2 আঙ্গুলে আচমকায় ছ্যাঁকা লেগে গেল। এলিনা এসবে অভ্যস্ত নয়। অল্পতেই চেঁচিয়ে উঠল সে। আরিফ পাশেই ছিল। এলিনার 2 আঙ্গুল তৎক্ষণাৎ নিজের মুখে পড়ল। গ্লোরিয়া দৌড়ে গেলেন পানি আনতে। আরিফ অধৈর্য হয়ে বলে, এলিনা জ্বালা কমেছে? জ্বলছে তো। গ্লোরিয়া আসতে পানির বাটিটায় হাত চোবালো এলিনা। গ্লোরিয়া গ্র্যানি আরিফের কর্মকাণ্ড স্বাভাবিকভাবে নিলেও আরশাদ কিন্তু ঠিকই সরু চোখে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। আরিফের অস্থিরতা সে জুহুরি চোখে পর্যবেক্ষণ করল। এলিনা সরে যেতেই আরিফের সহিত চোখাচোখি হয় আরশাদের। ব্যাস, আরিফের সব দম যেন ফুরিয়ে গেল। ইতস্তত বোধ কাটাতে ক্যাবলাকান্ত রূপে হাসল আরিফ। আরশাদ উঠে এলো, আরিফের কাঁধে হাত দিয়ে চাপা স্বরে বলে, আমি পুরুষ, আমি প্রেমিক, তাই তোর অস্থির 2 চোখের ভাষা আমি সহজে বুঝতে পারি। না, তুমি কিছুই বোঝো না ব্রো। পড়াশোনা লেগে আছো, পড়াশোনায় থাকো। একবার এসবে ফেসে গেলে শরীর মন দুটোকে সামলাতে হিমশিমে পড়বে। আরিফ প্রতি উত্তর করল না। এলিনার ভীতি মুখখানে দেখে শুধু দীর্ঘশ্বাস ছাড়ল। আরশাদের রেস্টুরেন্টে আজ বাঙালিদের ঢল নেমেছে। যেহেতু আজ শুক্রবার অফ ডে, সেই হিসেবে ইতালিতে থাকা প্রত্যেক প্রবাসী তাদের দিনটিকে আনন্দ উপভোগে কাটানোর জন্য রেস্টুরেন্টে এসেছে। কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ বা এসছে বন্ধুদের সঙ্গে। আরশাদ সবার কার্যক্রম পরখ করছিল। হাসি মুখে সবটা দেখে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। এই রেস্টুরেন্ট থেকে যে তার ভালো পরিমাণে আয় আসবে সে স্বপ্নেও ভাবেনি। মূলত শখের দরুন রেস্টুরেন্ট শুরু করেছিল সে। আরশাদ সরু রাস্তায় গান গাইতে গাইতে হাঁটছিল। তার সঙ্গে সঙ্গ দিয়ে নাম না জানা এক পাখি ক্রমশ ডেকে চলেছে। রাস্তার ধারে বিক্রি করা লিলি দেখে থেমে গেল সে। দোকানির কাছে গিয়ে জানতে চাইল দাম কত। আরশাদ দামাদামি করে মুঠ ভর্তি লিলি কিনল। ইতালি জাতীয় ফুল লিলি। সাদা লিলি ইতালির একটি জাতীয় প্রতীক। সাধারণত ধর্মীয় প্রসঙ্গে ভার্জিন মেরি এবং পবিত্র পরিবারের সঙ্গে যুক্ত। নিজ ভিলায় ফিরে লিলি ফুলগুলো একটি টবে রেখে শটান হয়ে শুয়ে পড়ল আরশাদ। মন শরীর দুটোই ক্লান্ত। ফ্লুজি তাকে ইদানিং একটু বেশি এড়িয়ে চলছে, ঠিক আগের বারের মতো। আগের বার যেমন একের পর এক এড়িয়ে যাওয়া আরশাদকে বিক্ষিপ্ত রাগান্বিত করেছিল, ঠিক তেমনটাই হচ্ছে। কিন্তু আরশাদ হাল ছাড়ার পাত্র নয়। এখন আর পালিয়ে যাওয়ার সুযোগ তো নেই। এই মেয়েটা বিবাহিত, যতই এড়িয়ে যাক আর আড়াল হোক, তার শেষ গন্তব্য আরশাদের বুকে। মুখ লুকালে আরশাদের বুকেই লুকোবে। ফোন হাতে তুলে খুশবুর ছবি দেখছিল আরশাদ। ছেলেটা নিজের দাম্ভিকতা বজায় রেখে বলে, যেদিন তুমি বলবে আমি সেদিন ফিরবো তোমার কাছে। আমাকে এড়িয়ে যাওয়ার প্রত্যেকটা জবাব আমি নিয়ে ছাড়বো। আচমকা বাতাসে উড়ে গেল জানালার সব পর্দা। সফেদ পর্দাগুলো এলোমেলো উড়াউড়ি দেখে আরশাদ উঠে দাঁড়ালো। দ্রুত হাতে জানালা বন্ধ করে বসলো কাউচে। এখন টিভি দেখলে মন্দ হয় না, কিন্তু মনের সায় না পেয়ে রিমোট রেখে ফোন হাতে নিয়ে বসলো সে। আরশাদ প্রতিদিনের ন্যায় ঢু মারল খুশবুর বন্ধু মায়া এবং রিয়ার আইডিতে। এই দুজনের আইডি পাবলিক বলে আরশাদ খুব সহজেই আপডেট পেয়ে যায়। খুশবুর বন্ধু বলে এরাই আছে, তাই খুশবুর সাথে সাথে এদের উপরেও গভীর পর্যবেক্ষণ চলে আরশাদের। কিন্তু আরশাদের সাথে আজ ঘটল ভিন্ন পরিস্থিতি।
মায়ের আইডিতে আজ জন্মদিন উপলক্ষে পোস্ট করা কিছু ছবিতে চোখ আটকে গেল তার। খুশবু আজ শাড়ি পরেছে, বেগুনি পাড়ের সাদা শাড়িতে মেয়েটাকে শুভ্র শীতল লাগছে। আশাদের নজর আটকে গেল একদিকে। এমন সাজে ঢঙে রূপে ফ্লুজি কখনো ধরা দেয়নি তার কাছে। এত সুন্দর লাগছে কেন মেয়েটাকে? নাকি আশাদের চোখে সে সুন্দর? শেষ ছবিটায় তারা 3 বান্ধবী মিলে দাঁড়িয়ে আছে। খুশবুর হাত মায়ের কাঁধে তোলা, মেয়েটা খিলখিলিয়ে হাসছে। হাত ওপরে তোলার দরুনে শাড়ি সরে সাদৃশ্য হয়েছে মেদহীন পেটের কিছুটা অংশ। ছেলেটা অস্থির হলো, দ্রুত হাতে শার্টের ওপরে 2টো বোতাম খুলে গা ছাড়া দিয়ে বসলো। আরশাদ উস্কো খুস্কো চুলগুলো চুলকে বলে, আমার একটাই মাথা, তারপর নষ্ট করে দিল এই মেয়েটা। উফ আরশাদ, কন্ট্রোল কন্ট্রোল। আরশাদ ফোন করলো তার ফ্লুজিকে। কয়েকবার ফোন কাটার পর ফোন ধরল সে। অবশ্য ফোন ধরে ঝাঁঝালো গলায় বলে, কি সমস্যা আপনার? দেখছেন তো ফোন কাটলাম, কি চাই? তোমাকে জান। শুরু দেখি উল্টো দিকে ঘুরছে, বুঝলাম না। আগে বলো, শাড়ি যে পরলে আমাকে ভিডিও কল দিলে না কেন? আপনি কি করে জানলেন আমি শাড়ি পরেছি আজ? কখন কি করছো সবটা খবর রাখি। শাড়ি পরেছো ভালো কথা, কিন্তু সামনে রাখোনি কেন? যেটা আমার দেখার কথা সেটা সবাইকে দেখার কি খুব জরুরি ছিল? মানে? শাড়ির আড়ালে যে আমার সুখ শান্তি ওকে দিচ্ছিল, এটা আমার দেখার কথা, কিন্তু অসংখ্য লোক দেখে ফেলেছে। আমি এসব মানতে পারবো না। তোমার ফ্রেন্ডকে বলে দিও, এই ছবি যদি রিমুভ না করেছে তবে তার আইডির সাথে সাথে তাকেও গায়েব করে দেব, প্রমিস। খুশবু ঢোক গিল। আশাদের সাথে যতই রাগজেদ দেখায় না কেন, এই ছেলেটার হুমকিতে সে মারাত্মক ভয় পায়। খুশবু স্বল্পস্বরে বলে, আরশাদ বলেছেন সব কাগজপত্র তৈরি, ভিসার ঝামেলা শেষ। আশাদ চমকে গেল, চমকের মাঝে হাসল চমৎকার। তুমি বললে আমি দেশে আসবো। কে আসবো? খুশবু রেগে গেল, রাগের দরুনে কান্না পাচ্ছে তার। মেয়েটা ধরা গলায় বলে, কেন আসবেন আপনি? আপনি নিজে বলেছেন আপনি আসবেন না, তাহলে আপনার আসা যাওয়ার মতামত আমি কেন দিব? ফ্লুজি, আমাকে তুমি আবার রাগ দেখাচ্ছ। কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। দূরে বসে বসে শুধু নাটক করুন। আমি আপনার ধারাবাহিক নাটকের দর্শক। ওকে, যা খুশি তাই করো। ঠিক আছে, খুশি মতোই সবটা করব। খুশবু চট করে ফোন কাটলো। রেগে মেগে আগুন হয়ে গেল আরশাদ। হঠাৎ ফ্লুজি তাকে একটি ছবি পাঠালো। মেয়েটা শাড়ি পরে দাঁড়িয়ে। আরশাদের আগুনে যেন জল পড়ল। রাগ দেখাতে গিয়েও অনুভূতির কাছে ব্যর্থ সে। আরশাদ দাঁতের সাহায্যে ঠোঁট চেপে ধরল। আফসোস সুরে বলে, কাকে বকবো আমি? কাকে রাগ দেখাবো? এই মেয়েকে বকলে যে নিজেকে নিজে খুন করতে মন চায়। আমাকে না জানিয়ে আমার মেয়ের জীবনের এত বড় সিদ্ধান্ত তুমি নিজে থেকে নিলে? না না, তুমি তো একা নাওনি, তোমার ভাইয়েরাও মিলে নিয়েছে। এখন তারা কই? সে ছেলে কোথায়? কোথাকার কোন ইতালির ছেলে? এদের কেউ খোঁজখবর না নিয়ে বিশ্বাস করে? এই মেয়ের ভবিষ্যৎ কি আমি জানি না? অনিমা, তোমার বাড়াবাড়িতে মেয়েটার জীবন আজ ছন্নছাড়া হয়ে যাচ্ছে। তুমি ওর দিকে তাকাও, ওর চোখের ভাষা বুঝো তুমি। সে কি চায়? সে যে চিন্তায় চিন্তায় পুড়ে মরছে, বুঝতে পারছো তুমি? বাহারুল হক আজ ভীষণ রেগে গেলেন। খুশবুর ভিসা এসেছে আজ 16তম দিন। এই 16 দিনে অনিমার সাথে আরশাদের কথা হয়েছে যতবার, তত জানতে চেয়েছে সে কবে আসবে। কিন্তু আরশাদ তালবাহানা জুড়েছে। আরশাদের ব্যাপারে অনিমার পূর্ণ বিশ্বাস জমে আছে। ছেলেটা আসবে, সে ঠকায়নি। কিন্তু বাহারুল হক, তাকে তো মানানো যাচ্ছে না। দিনের পর দিন উঠতে বসতে প্রতিটা কথার মাঝে আরশাদকে জুড়ে দিয়ে ঝামেলা করছেন তিনি। মা বাবার তর্কাতর্কি সবটা শুনল খুশবু। তার ভীষণ কান্না পাচ্ছে, গলা ধরে আসছে বারবার। তার সাজানো গোছানো জীবনে এক পশলা প্রেমের বৃষ্টি নেমে আচমকাই সব মরুভূমি গড়ে উঠেছে। সেদিনের পর আরশাদের সাথে খুশবু আর কথা বলেনি। দূরত্ব বাড়ালে হয়তো নিকটে আসা হবে ভেবেই নিজের মনকে শক্ত করেছে। ভ্যানিটি ব্যাগ কাঁধে তুলে চটজলদি বাসা থেকে বেরিয়ে যায় মেয়েটা। অনিমা মেয়ের যাওয়া দেখে পিছু হাঁটলেন। সাত সকালে না খেয়ে বেরিয়ে যাওয়ার মানে কি? সারাটা রাস্তায় খুশবু কেঁদেছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। উদ্দেশ্যহীন হাঁটতে হাঁটতে মাথায় এলো ভার্সিটি যাওয়া যাক। শীতল হাওয়া গায়ে মেখে আরশাদের ঘুম ভাঙে। খোলা জানালায় দাঁড়িয়ে অপরূপ প্রকৃতির প্রেমে পড়ে যায় সে বারবার। ইতালিতে বসন্ত আসতে চলেছে, তাই তো প্রকৃতির শীতল মনোমুগ্ধকর রূপে ধরা দিতে চাইছে। রাতে বৃষ্টি হয়েছে বিধায় চারিদিকে স্বচ্ছতা বিরাজ করছে। খালি গায়ে আরশাদ আয়নার সম্মুখে দাঁড়ালো।
বাদামি চুলগুলোতে হাত বুলিয়ে নিজেকে নিয়ে হাজারটা অভিযোগ জানালো। কতদিন হয়ে গেল ফ্লুজির সাথে তার কথা হচ্ছে না। মেয়েটার এড়িয়ে যাওয়া যে আরশাদকে আঘাত করে মেয়েটি কি বুঝতে পারে না? বেডের পাশে ফ্লুজির ছবিটা ছুঁয়ে চুমু খেল সে। আর কতটা দিন অপেক্ষা করবে সে? গায়ে জামা জড়িয়ে ফ্রেশ হয়ে আরশাদ চলে গেল তার বাবার ভিলায়। আরিফ কফির মগ হাতে মাত্রই বের হচ্ছিল রান্নাঘর থেকে। আরশাদকে দেখে মিষ্টি হেসে বলে, শুভ সকাল। শুভ সকাল। আরশাদ আরিফের হাতের কফির মগটা টেনে নিল। প্রকুতকে প্রশ্ন করে, চুমুক দিয়েছিলে? না না। ওকে ফাইন, তাহলে আমি দিচ্ছি। কেন? আমি চুমুক দিলে কি খেতে না? এটাতে মুখ দেওয়ার স্বভাব আমার নেই, জানিস না? ও, তোমার ফ্লুজি চুমুক দিলে তো হুমড়ি খেয়ে পড়তে। আরিফের পানে সরু চোখে তাকালো আরশাদ। ইদানিং ভাইটা কোনো কথাতেই ছাড় দিচ্ছে না। আরে ভালো হয়েছে। সেম টু ইউ ব্রো। আমি ভালো হলেও আমার ফ্লুজির, খারাপ হলেও আমার ফ্লুজির। তোর তো কেউ নেই, কাউকে পেতে হলে তো আগে ভালো হতে হবে। এভাবে না বললেও পারতে, সাইকা লাগে। তোর পরীক্ষা কবে শেষ? আর 2 দিন অপেক্ষা করো, তারপর আমার এক্সাম শেষ হবে। তুমিও তোমার ফ্লুজির কাছে উড়াল দিও। আরশাদ কফির মগ হাতে চলে গেল গ্রানির কক্ষে। ক্লাসরুমে খুশবুর উপস্থিতি অপ্রত্যাশিত ছিল মায়া এবং রিয়ার জন্য। এই মেয়ে ভার্সিটি আসার আগে জানিয়ে আসে, কিন্তু আজ হঠাৎ করে এলো যে? রিয়া খুশবুর ফোলা চোখে তাকিয়ে প্রশ্ন করে, তোর কি হয়েছে খুশবু? কাঁদছিলি কেন? কিছু হয়নি। ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? ঝগড়া ছাড়া থেকেছি কবে? খুশবু বরাবরই চাপা স্বভাবের মেয়ে, কাউকে কিছু বলতে আগ্রহ পায় না। নিজের ঝামেলা তা নিজের কাছে, ব্যক্তিগত বিষয়গুলোকে আড়ালে রাখতে এসে অভ্যস্ত। কিন্তু আজ তার নিজের ধৈর্যের সীমা ভেঙে গেছে। আরশাদের ব্যাপারে সবটাই বন্ধুদের মাঝে শেয়ার করেছে সে। রিয়া মায়া দুজনেই আরশাদের ব্যাপারে অবগত। আরশাদ খুশবুকে কতটা ভালোবাসে সেই ব্যাপারেও অবগত। কিন্তু আরশাদের এমন কুটকচালের মানে কি? মায়া খুশবুর গালে হাত দিয়ে বলে, কাঁদিস না সুন্দরী, ওই বিদেশি মালটা তোকে বাছাই করে দেখতে চাচ্ছে। শুধু তুই একবার বল দেশে আসো, দেখবি উড়ে উড়ে আসবে। এই মাল কি আমার বর হয়? ও সরি, দুলাভাই, ধলা দুলাভাই। রিয়া খুশবুর হাত টেনে বলে, শোন, তুই পাল্টা খেলা দেখা। বিদেশি নেকড়েটাকে তুই আজ থেকে প্রেম শুরু কর। প্রেম কি সব বলছিস? আরশাদ জানলে আমার পা ভেঙে ফেলবে। আরে পা ভাঙার জন্য হলেও তো তাকে দেশে আসতে হবে। শোন, আমি যা বলছি তাই করবি। আমার দেহ ওষুধ তোদের দাম্পত্য জীবন সুখ বয়ে আনবে। তবে হ্যাঁ, এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া হজম করে নিলে ফলাফল নিশ্চিত পাবি। তোর ভিজিট কত? ভিজিট হিসেবে আপনার দেওয়ার আমার। একটা পার্কে বসে ইতস্তত মুখে হাসছে খুশবু। তার নকল হাসি অতি সহজেই ধরা যাচ্ছে বলে রিয়া কিরমির চোখে তাকালো মেয়েটার দিকে। খুশবুর মুখোমুখি বসে আছে একটি ছেলে। দেখতে শুনতে এই ছেলেকে কেউ বলবে না খুশবু মায়া রিয়ার জুনিয়র। ছেলেটা সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ছেলেটির নাম রিত। ছেলেটি মায়ের কাজিন। খুশবুর টুকটাক সমস্যার কথা জানিয়ে রিতকে এখানে আনা হয়েছে। দুপুরের কড়া রোদে খুশবুর মাথা ধরে এসছে। তার উপর এসব নাটক যদি আরশাদের কানে যায় তবে যে কি কেলেঙ্কারি হবে। রিয়া এবং মায়া গপাগপ একের পর এক ফুসকা মুখে পড়ছে। এই ফুসকার বিল আজ খুশবুকে দিতে হবে। রিত দাঁত কেলিয়ে হেসে তাকালো খুশবুর পানে। নকল গার্লফ্রেন্ড, আপনি কি ভয় পাচ্ছেন? না, আমি ভয় পাচ্ছি তোমার জন্য ছোট ভাই। এত চিন্তা কিসের? আগামীকাল রাতে আমি ট্যুরে যাচ্ছি, আপনার হাজব্যান্ড আর আমার নাগাল পাবে না। রিয়া পাশ থেকে খুশবুকে ইশারা করে রিতকে ফুসকা খাইয়ে দিতে। বান্ধবীদের পাল্লায় পড়ে বেচারি যে আর কি কি করতে হবে কে জানে। কাপা কাপা হাতে খুশবু চামচের সাহায্যে রিতের মুখে ফুসকা দিতে গেলে মায়া দ্রুত তাদের ছবি তোলে। সারাটা বিকেল খুশবু আর রিত একসাথে সময় কাটায়। যদিও তারা বন্ধু বেশে ছিল, কিন্তু আরশাদ কি মানবে? রেস্টুরেন্টে বসে হিসাব করছে আরশাদ। টুকটাক কাজ বুঝিয়ে দিচ্ছে অন্যান্য কর্মচারীদের। হোয়াটসঅ্যাপে রনির মেসেজ পেয়ে মনোযোগ ভঙ্গ হলো। এই ছেলেটা প্রয়োজন ছাড়া কখনো মেসেজ করে না। ছেলেটার মূল দায়িত্ব খুশবুর পেছনে ছায়ার মতো লেগে থাকা। রনি কিছু ছবি পাঠালো আরশাদকে, যেখানে দেখা যাচ্ছে খুশবু একটি ছেলেকে ঝালমুড়ি খাইয়ে দিচ্ছে। আরেকটি ছবিতে তারা পাশাপাশি হাঁটছে।
অন্য আরেকটি ছবিতে ছেলেটি আর খুশবু মুখোমুখি বসে, তাদের দুজনের হাতে ফুচকার প্লেট। চটজলদি আরশাদের মাথায় আগুন জ্বলে উঠল। রেস্টুরেন্টের এক কোণে নিরিবিলি স্থানে বসে ফোন করল রনিকে। ছেলেটার কাছ থেকে সব আপডেট নিয়ে নিজের মাথা ঠিক রাখতে পারল না সে। ঠিক এই কারণেই কি ফ্লুজি এতটা দিন তাকে এড়িয়ে গেছে? দাঁতে দাঁত চেপে বসে রইল আরশাদ। তার শরীর থেকে থেকে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘামের সঞ্চয় হয়েছে। আরশাদ নিজেও জানে না সে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করছে। আবার আবার তুমি আমাকে ঠকাতে চাইছো ফ্লোজি? যা করছো সব ভালো হবে না, ভালো হবে না। জানে মেরে ফেলবো আমি তোমায়। যতক্ষণ আরশাদ আছে ততক্ষণ তোমার শ্বাস আছে। এই আরশাদকে বাদ দিয়ে তুমি বাঁচতে পারবে না, আমি বাঁচতে দিব না। আরশাদ ফ্লুজিকে ফোন করলো। প্রতিবারের ন্যায় ফ্লুজি ফোন ধরল না। স্বেচ্ছায় এড়িয়ে গেল আরশাদকে। সে সবটাই বুঝে, যার ফলে রাগটা আরো প্রবলভাবে বৃদ্ধি পায়। সময় ব্যয় না করে সে দ্রুত ফোন করে অনিমাকে। আরশাদের গম্ভীর স্বরে অনিমা ভীষণ অবাক হন। এই ছেলে তো কখনো এতটা রেস্ট নিয়ে কথা বলে না। অনিমা দ্রুত পায়ে ছুটে গেলেন খুশবুর কক্ষে। আরশাদ ফোন করেছে, নে কথা বল। আম্মু আমি পড়ছি, এখন কথা বলতে পারবো না। খুশবু, বেয়াদবি করিস না, নে কথা বল। খুশবু না চাইতেও ভয় নিয়ে ফোন ধরল। অনিমা চলে যেতে দরজা বন্ধ করে বসলো বিছানায়। বলুন। কি বলবো আমি? তুমি বলো, কি শুরু করেছো? আমি আবার কি শুরু করলাম? এই কথা ঘুরাবে না। ছেলেটাকে? কোন ছেলে? যার হাতে হাত ধরে আমি ভাবতেও পারছি না। আমার বয়ফ্রেন্ড সুন্দর না? তোমার চোখ দুটো খুলে নিয়ে শোপিস বানিয়ে আমার কাছে রেখে দেব। এত সাহস তুমি পেলে কি করে? আপনি ওই দিন কি বললেন মনে নেই আপনার? কি বলেছি আমি? আমার যা খুশি আমি যেন তাই করি। তাই আমার যা খুশি আমি তাই করছি। যা খুশি তাই করো। আমার হুঁশিয়ারি তুমি বুঝতে পারলে না বোকা ফ্লুসি? যা খুশি তাই করো মানে তুমি একবার শুধু করে দেখো, তারপর তুমি ফিনিশ। খুশবু ধপ করে নিভে গেল। হাত পা গুটিয়ে বসে পড়ল বিছানায়। আরশাদের ধমকগুলো একের পর এক গিলে যাচ্ছে সে। একটু পর নিশ্চয়ই বদহজম হবে, সব উগড়ে দেবে। খুশবুকে চুপ থাকতে দেখে আরশাদ ধমকে বলে, কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? বলো ভালোবাসি। ভালোবাসি? বলো। আরশাদ জান, আপনাকে আমার চাই, আপনি আসুন প্লিজ। আরশাদ জান, আপনাকে আমার চাই, আপনি আসুন প্লিজ। ওকে জান, আমি আসছি, আর একটু অপেক্ষা করো। এবার আসলে তোমার কপালের সুখ দুঃখ দুটোই আছে। খুশবু চুপসে গেল। শেষ পর্যন্ত জিত হলো আরশাদের। তাকে ধমক দিয়ে বাংলাদেশে আসার জন্য অনুরোধ করিয়েই ছাড়ল। জান, your lips, my lips, apocalypse. কি? See you soon, জান।